আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা চাটনির রেসিপি নিয়ে হাজির হলাম। চাটনি অথবা আচার যাই বলুন না কেন, এটা খেতে খুবই টেস্ট হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই চাটনিটা আমি কি দিয়ে বানিয়েছি। আমি এই চাটনিটা বানিয়েছি প্লাম অথবা আলু বোখরা, যে নামেই চিনেন না কেন। এই হচ্ছে সেই প্লাম বা আলু বোখরা। এটা যখন কাঁচা থাকে তখন খুবই টক থাকে। এখন এটা হালকা পাকা, মানে না টক না মিষ্টি। আমি এই প্লামটাকে দিয়ে এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু টুকরো করে কেটে নিব। কেটে নিয়ে এটা দিয়েই হবে আমাদের সেই মজাদার চাটনি। তো দেখতেই পাচ্ছেন আমি প্লামটাকে একটু বড় করেই কেটেছি, কারণ ছোট করে কাটার কোনো দরকার নাই। আপনি যখন এটাকে রান্না করবেন অটোমেটিকলি সেটা গলে যাবে। এর জন্য এখন আমাদের লাগবে তেঁতুলের মার। আমি বেশ কিছুটা তেঁতুল হালকা কুসুম গরম পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে কচলে এখানে মারটা বের করে নিয়েছি। আর তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিয়েছি, বাট তেঁতুলের গায়ের আঁশটা কিন্তু আমি ফেলিনি। আর এখানে হয়েছে আমার আচারের হাতে বানানো মশলা। এই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমি নিয়েছি স্বাদ মতো চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করে। যেহেতু আমি চাটনিটা টক ঝাল মিষ্টি বানাবো, তাই আমি চিনিটা আমার পছন্দ অনুযায়ী করে নিলাম। আর নিয়েছি কিছু 5 ফোড়ন, নিয়েছি শুকনো মরিচ 3-4টে, নিয়েছি জাস্ট অল্প পরিমাণে লবণ এবং অল্প বিট লবণ। এবার আমি যেটাতে বানাবো, মানে রান্না করব যে প্যানটাতে, সেই প্যানটা চুলোর উপর বসিয়ে এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে নিব। যেহেতু আচার তো আর সয়াবিন তেলে হয় না, অবশ্যই সরিষার তেল লাগে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, বেশি গরম না, জাস্ট হালকা গরম, তখন আমি দিয়ে দিলাম 5 ফোড়নের ফোড়ন এবং আমি দিয়ে নিলাম 4টা শুকনো মরিচ। তারপর যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে আসবে, গরম হয়ে আসার পর যখন একটা সুন্দর এই শুকনো মরিচ আর 5 ফোড়নের একটি স্মেল বের হবে, তখন এখানে সেই কেটে রাখা প্লামগুলো দিয়ে নিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিব তেলের সাথে, মশলার সাথে। কন্টিনিউ নেড়ে চেড়ে এরকম মিক্সড করে 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। চুলোর আঁচটা হাইতে রেখে 5 মিনিট রান্না করার পর যখন একটু নেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আলু বোখরা থেকে অনেকটা পানি ছেড়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব যে সেই তেঁতুলের মারটা করে রেখেছিলাম, ওই তেঁতুলের মার। এখানে কিন্তু তেঁতুলের কোনো বিচি নেই, বাট আঁশটা আছে। আমি আঁশটা ফেলিনি, আপনারা চাইলে আঁশটা ফেলে দিতে পারেন। এখন এই তেঁতুলের মার ভালো করে আলু বোখরার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে দিব এখানে লবণ, আর যে রেখেছিলাম বিট লবণ গুঁড়ো, সেটা। বিট লবণটা অবশ্যই দিবেন। বিট লবণটা দিলে এটা আচারের যে একটা টেস্ট, একটা সুন্দর একটা টেস্ট আসে। আর যদি আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি চিনিটা দেওয়ার পর একটু টেস্ট করে দেখেছি যে আমার চিনিটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আবার অল্প পরিমাণের চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আমি কোনো পরিমাণ বললাম না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে টক ঝাল মিষ্টির আচার বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। চিনিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, যেটা আমরা তরকারিতে রান্না করে খাই। আমি সেই মরিচ গুঁড়োটাই ইউজ করেছি, যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি। এখন এটাকে আমি চামচের সাহায্যে এই আলু বোখরাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্তে আস্তে রাখতে পারেন, বাট আমি এটাকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম আমি যে আচারের মশলাটা করে রেখেছিলাম, সেই আচারের মশলা। এই স্পেশাল আচার মশলাটা যদি আপনারা রেসিপিটা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অথবা উপরে আইকনে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আর নয়তোবা আমার চ্যানেলে ঢুকে আচার মশলার রেসিপিটা দেখে নিতে পারেন। এখন এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপের থেকেও একটু কম সিরকা।
আপনারা এখানে সিরকা অথবা ভিনেগার যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। আমি এখানে সিরকাটা ইউজ করে নিলাম। সিরকাটা ইউজ করলে অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। আপনি বাহিরেও রাখতে পারেন, ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। পানিটা শুকিয়ে আসলে হয়ে গেল সেই মজাদার চাটনি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।